আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ ফার্মিং ইউটিউব চ্যানেলের দ্বিতীয় পর্ব। আজকে চলে আসছি আমাদের নতুন কলার প্রজেক্ট। এটা এখানে সবজি কলা লাগানো হয়েছে। তো মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোই হয়েছে। ভাইয়া এই দিকে তাকায় কাজ করেন যা দেখা যায় আর কি। এখানে আজকে আমরা কলার গাছগুলো সাফ করে দেওয়ার জন্য চলে আসছি। এই দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন যাবৎ এখানে পরিষ্কার করা হয় না। এগুলো আসলে পরিষ্কার করে দেওয়া খুবই জরুরি হয়ে দাঁড়াইছে। এখন অলরেডি কলার গাছের থোর এবং কলার চরি আসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, যদি এখানে মালিক চায় এখান থেকে ভালো কিছু আশা করতেছি আমরা। বাকিটা আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন। তো এগুলো সবই সবজি কলা। ইতিপূর্বে আপনারা যারা দেখতে পাচ্ছিলেন যেটা বাঙ্গা কলার ছিল আমাদের, সেটা ছিল ছোট এবং ওটা সাগর কলা ছিল, চাম্পা কলা ছিল। এটা হলো সবজি কলা। এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 1 বিঘার উপরে এটা করা হয়েছে। হ্যাঁ, অলরেডি কলা আসা শুরু করেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন পর্যায়ক্রমে কলা গাছগুলো পরিষ্কার করার পরে এগুলো আবার এখানে মাটি উগলে দিতে হবে, মানে কোবাই দিতে হবে, চাষ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ছড়ি চলে আসছে। ওই যে এটা ছড়ি, এরকম অনেক অনেক ছড়ি চলে আসছে। এই যে ছড়ি চলে আসছে। আজকে খুবই ঠান্ডা এবং প্রচণ্ড শীত, মানে এই পরিমাণ শীত যেটা বলা মুশকিল। মানে এ যাবৎকালের আজকে সবচেয়ে বেশি, কুয়াশা কম কিন্তু ঠান্ডা বেশি। ঠান্ডা বেশির কারণে আমাদের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো আমরা আজকে মানে খেতে দিতে পারি নাই। সাধারণত আমরা খেতে ঘাস খাওয়ানোর জন্য দিয়ে থাকি, সেই ছাগলগুলোকে আমরা খেতে দিতে পারি নাই। এই ছাগলগুলোকে আমাদের কাঁঠাল পাতা দিতে হলো। আমাদের আরেকটা ছাগল আরেকটা অন্য জায়গায় রয়েছে, এটা এটা আমরা আসলে বিক্রি করে দেবো, আজকে হাটে নিয়ে যাব। যার কারণে এই ছাগলটা আমরা আজকে কাঁঠাল পাতা খেতে দিয়েছি। আমরা এটা বিক্রি করে দেবো। এটা আজকে অনেক ঠান্ডা। আর এটা এটা কোনো মানে মাগি ছাগল আর কি, মাদি ছাগল। এটা প্রেগনেন্ট হচ্ছে না বা ডাকে আসতেছে না, যার কারণে এটা আমরা বিক্রি করে দেবো। বিক্রি করে দিয়ে এর পরবর্তী ভালো ছাগল নেওয়ার চেষ্টা করবো আর কি। আর এই কলা গাছটা আসলে ভাইরাসে আক্রমণ করেছে। ভাইরাসে আক্রমণ করার কারণে কলা গাছের অবস্থা কী হয়েছে, এগুলো আসলেই যাদের যে কলা গাছগুলো ভাইরাসে আক্রমণ করে সেগুলোর অবস্থা এরকম হয়ে যায়, অর্থাৎ আস্তে আস্তে সেটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এটা কোনোভাবেই এই বাগানে রাখা যাবে না। এটার কারণে এখান থেকে অন্য কলা গাছে ভাইরাস চলে আসবে। আর একমাত্র কলার বাগান যারা করে, কলা চাষ যারা করে, তাদের লস প্রজেক্টের কারণে যে এগুলা ভাইরাস থেকে যদি তারা কোনোভাবেই মানে করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই দেখেন 2টা কলা গাছই ভাইরাস আক্রমণ করেছে। ভাইরাস আক্রমণ করা গেছে, কলা গাছগুলো কেটে ফেলতে হলো। এই দেখেন, এই দেখেন কত বড় একটা কলা গাছ। হ্যাঁ, এটা তো ভাইরাস আক্রমণ করেছে, এটাও ভাইরাস। এই এখান থেকে যদি একটা কলার সরি আসতো, মিনিমাম সেটার দাম ছিল 1000 টাকা। এই কলা গাছের মূল্য কিন্তু এখন 1000 টাকা। কারণ এই যে ছড়িগুলো আসতেছে, মানে যে কলাগুলো এই গাছগুলোতে আসতেছে, সেগুলো কিন্তু 1000 টাকা, 1200 টাকা। হ্যাঁ, বা 1000, 1200 নিচে কিন্তু এক একটা ছড়ি বিক্রি হবে না কোনোভাবেই। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব সবজি কলা। হ্যাঁ, আর সবজি কলা চাষ করা একটু কঠিন, কারণ হচ্ছে এগুলা এই কলা গাছগুলো এক একটা কলা গাছের মধ্যে অলরেডি 500-600 টাকা করে অলরেডি খরচ হয়ে গেছে। একটা গাছ এই পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত 500-600 টাকা করে অলরেডি খরচ হয়ে গেছে। সুতরাং এখন যদি বাইরে যে আক্রমণ করে, তাহলে কিন্তু আমাদের মাথায় হাত ছাড়া আর কিছুই করা থাকবে না। আর এই ভাইরাস রোধ করার জন্য অনেক প্রকার মেডিসিন এবং কীটনাশক ব্যবহার করা হয়। সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা নিয়ে আসব। যেহেতু আমরা নতুন চ্যানেল করেছি এবং নতুন অবস্থায় কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আমাদেরও কিছু শেখার দরকার আছে।
আমরাও নতুন এবং আমাদের প্রজেক্ট যদিও আমাদের পুরাতন, এগুলো আমরা অনেক আগে থেকেই করি, সুতরাং এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে শেয়ার করব, ধারাবাহিকভাবে নিয়ে আসব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। এখানে একটা আশ্চর্যজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভাই আছে, যে ওয়ানার আর কি এই ফার্মিংয়ের, সে দেখেন একটা জিনিস, নতুন একটা জিনিস দেখুন। কি দেখেন ভাই বলেন? না, আপনারা দেখাইতেছিলাম যে দেখেন, জীবনে কোনো দিন দেখছেন যে কলা গাছে ভিতর দিয়ে ছুরি বের হয়? দেখেন, ভিতর দিয়ে ছুরি বের হয়েছে। আসলে গাছটা নষ্ট হয়ে গেছে ভাইরাস আক্রমণ করার কারণে। ছুরিটা যে উঠছিল এটা উপর দিকে আর উঠতে পারে না, এটা ভিতর দিয়ে বের হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভাইরাস আক্রমণ করার কারণে এমনটা হয়েছে। তো আমরা এখানে নতুন একটা জিনিস দেখতে পেলাম, এই দেখতে পাইলাম আর কি, যে দেখেন কলা গাছ ফেটে এখানে কলার থোড় বের হচ্ছে, অর্থাৎ কলার যে কোন সেটা বের হচ্ছে। এখানে কলা গাছ ফেটে উপরে দেখেন ফাঁকা, উপর দিয়ে বের হতে পারতেছে না, কারণ বিদায় সে এখান থেকে বেরোচ্ছে। এই কলা গাছটা সম্পূর্ণ ভালো ছিল, সুস্থ সবল ছিল। সে কলা নিয়ে আসবে এমন অবস্থায় সেই মাথার দিকে ভাইরাসে আক্রমণ করে, ভাইরাসে আক্রমণ করার কারণে এই থোড়টা উপর দিকে বের হতে পারে না, যার কারণে কলা গাছ ফেটে এখান থেকে বের হচ্ছে। এটা নিয়ে সুন্দর একটা ভিডিও বানানো হতো। ওটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। ওটা কী কারণে হয়েছে, কেন হয়েছে, ওটা থেকে রোধ করার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এই যত ধরনের চাষাবাদ আছে আর কি, আমাদের প্রজেক্টে যেগুলো আছে, আমরা কিভাবে এগুলো প্রতিরোধ করি, কিভাবে প্রতিশোধন করি, কিভাবে আমরা এগুলাকে মাটি তৈরি করি, হ্যাঁ বীজ তৈরি করি, সব বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, সব পেয়ে যাবেন। তাহলে আপনারা এখন দেখতে পারেন আমাদের সর্বি কলার বাগান। এই যে দেখেন কলার সরি, প্রত্যেকটা গাছে অলরেডি সরি চলে আসছে। তো সাথে থাকুন, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে সাথে থাকুন। আমরা গাছ পরিষ্কার করে দিচ্ছি, তারপরে মাটিগুলো কমিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।